করে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে যাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে আমি একবারে হরতালের মধ্যে ছিলাম। এটা 13 সালে, সে কঠিন হরতাল। ওই সময় আমাকে এখান থেকে আবু শামা ভাই অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছিল। তারপরে আইছিলাম, আল্লাহ তাআলা অনেক বছর পরে আপনাদের সাথে আমার দেখা হওয়ার তৌফিক দিলেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই ছোট ছোট বাচ্চারা সামনে বসেছে, তো এরা যদি নর্মালে বাচ্চা হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি সিজার করা হয় তাহলে খুবই সমস্যা। কারণ সিজার করা বাচ্চারা অস্থির হয়, এরা মোবাইল না দেখলে ভাত খায় না, এরা মোবাইল চালু না করলে কান্না থামে না, জোরে কোন ঠিক কিনা? আর এই সকল বাচ্চাদেরকে আপনার সামনে জায়গা দিচ্ছেন। আমার আগে যে আব্দুল হান্নান ওয়াজ করলো, আমি ঘরের থেকে বুঝবারই পারিনি যে কয়টা বাচ্চা ছাড়া মানুষ সামনে আছে, খালি এরকে চিল্লি। এই বাজান একটু তোমরা চিল্লি কম করো। হ্যাঁ, যখন বলা লাগবে তখন বলবো, ওই সময় বলো। বাচ্চাদের স্নেহ করার কথাই তো আল্লাহ রাসূল বলেছেন, স্নেহ করা লাগবে। তো যে কথা বলতেছিলাম, যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আপনারা এই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দেখছেন? এমন একটা জায়গায় আমাদের বাংলাদেশ, যার 3 দিকে হলো ভারত আর একদিকে হলো বঙ্গোপসাগর। পলাবেন কোথায়? পলান লাগবে না? পলাবার পারবেন? 3 দিকে ভারত, একদিকে সাগর। কিছুদিন আগে ভারতের একজন উগ্রপন্থী নেতা হুমকি দিছে যে আমরা ইচ্ছা করলে বাংলাদেশকে 15 মিনিটের মধ্যে দখল করতে পারি। চিন্তা করে দেখেন, ভগবানের দলেরা আল্লাহর দলকে হুমকি দেয়। আসলে ভগবানের কোনো অস্তিত্বই নাই, জোরে কোন কথা ঠিক কিনা? ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারিতে খুঁজে পাবেন না। গবানের গ বাদ দেন, বান মানে বন্যার দুনিয়ার কোনো মানুষ চায় না, বা বাদ দিলে নো মানে নাই। আর ওইটা নিয়ে আমাদের কোন আক্রমণ করবার চায়। আর আমাদের আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। মুসলমানের আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। আমাদের আল্লাহ সদা বিরাজমান, জোরে কোন ঠিক কিনা? হুয়াল হাইয়ুল কাইয়ুম। আর আমাদের বিরুদ্ধে লাগে ওরা। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম ওই দিনই, যে মালওয়ানের বাচ্চারা ভগবানকে নিয়ে বাংলাদেশে ঢুকে দেখ, আমরা আল্লাহর নাম নিয়ে খুর দিয়া কাটবো আর পোলটা দিব, তোর এখন ঠিক না? তোদের আর ভগবানের দেশে যাওয়া লাগবে না, আমাদের দেশেই তোরা থাকবে। কি একটা অস্থির অবস্থা! চিন্তা করে দেখেন,
আল্লাহ আমাদেরকে ভগবানের দেশে না পাঠায় আল্লাহর দেশে কবুল করে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই জন্য খুশি না বেজার? জবান খুলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো ওই যার একটা সিজার করা বাহির থেকে টার্গেট মারতেছে, অস্থির, মানে জন্মের আগে জন্ম আছে, বুঝেন না? দুনিয়াতে আসার আরো 2 দিন দেরি আছিল, কিন্তু পেট কাটার কারণে ওই ঘুমন্ত বাচ্চাকে নিয়ে একটা জোরে ঘুরান দিছে, ওই ঘুরানে মাথাতে একটা ঝাঁকি খাই কান্দা উঠছে, এই যে অস্থির, ওই বাড়ি থেকে টার্গেট মারতেছে। আপনারা যারা মাহফিল করতেছেন, আমি ওই শহরের ভিতরে শহরের তলে ওয়াজ খুব কম করি, কারণ গ্রামগঞ্জে ওয়াজ করে যে মজা আছে শহরের এলাকায় এই মজা নাই, এই মজা নাই। কারণ আপনারা আর যাই হোক শান্তি সুখ সমৃদ্ধিকে গ্রামের থেকে একটু পিছিয়ে আছে। এই যে একটা ছেলে বক্তাকে লক্ষ্য করে টার্গেট মারলো, কি আর কারণ কি? বক্তাকে রেখে যারা টার্গেট করতেছিল তারা তো অধিকাংশ পলে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এটা আমার এক ভাই কি ভাষণ দিল এই জায়গায়, আমি যখন ওয়াজ করছি আমার কানে কানে বলা হয়েছে যে হুজুর দেখে শোনা ওয়াজ করবেন, এটা কিন্তু আওয়ামী লীগের ঘাঁটি। কিন্তু আজকে তো কেউ বললেন না যে দেখে শুনে ওয়াজ করবেন। তার মানে বোঝা গেল এতদিন যে পরাধীনতা ছিল আল্লাহ পাক আমাদেরকে আবার একটা স্বাধীনতা দিয়েছে, ধরে কোন ঠিক কি না? আর এই স্বাধীনতা পেয়ে তো উশৃঙ্খল হলে চলবে না। তাই মাহফিলের একটু ভলেন্টিয়ার ভাইকে বলবো সাইড থেকে যেন কোনো বাচ্চারা ডিস্টার্ব না করে। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। কি বুঝলেন? ভাগ্য গুণে আল্লাহ আমাদেরকে একটা নবী দিয়েছেন, যেই নবী নিজের জন্য কোনো সময় আল্লাহকে বলে নাই, যতবার বলেছে উম্মতের জন্যে। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানিয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে আমার হাতে দেখেন, আপনারা বলেন এই কোরআনে কোনো সন্দেহ? সবাই বলা লাগবে। এই কোরআনে কোনো ধোঁকা? এই কোরআনে কোনো গোজামিল? আচ্ছা, বর্তমান বাংলাদেশ যে আইনে চলতেছে, এই আইনের মধ্যে ধোঁকা, গোজামিল, সন্দেহ? বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের ভিতরে ধোঁকা, গোজামিল, সন্দেহ? তাহলে 54 বছর ধরে আমরা যেগুলো দিয়ে চললাম এগুলো চলা না, আগামীতে আসল চলা লাগবে, ধরে কোন কথা ঠিক কি না? আমি সেই পবিত্র কোরআন থেকে একটা ছোট্ট সূরা আসর আপনাদের সামনে তাফসীর করার নিয়ত করেছি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে, পাইকারি হারে দিবে না। এখানে কেউ সুবহানাল্লাহ কয়, কেউ আর তালি মারে। 2 দল আছে না নাই? যেরকম আছে না নাই? বুঝবারই পারিনি যে ফেরেশতারা এখানে আইছে আপনাকে দেখার জন্য। যে সমস্ত অনুষ্ঠানে ফেরেশতা যায় না ওই অনুষ্ঠানে তালি মারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে ফেরেশতা আইছে তো আপনারা সমানে তালি মারলেন কি? খুব মনোযোগ দিয়ে শুনবেন। হুদাল লিল মুত্তাকিন বলার পিছনে কারণ হলো আবু জেহেলও কোরআন শরীফ শুনেছে, আবু বকরও শুনেছে, জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, হযরত আবু বকর কি নবীর পিছনে থেকে শুনছে না সামনে থেকে? আর আবু জেহেল
পিছনে, তা চোরের মতন। নবী যখন কোরআন তেলাওয়াত করে চোরের মতন চুপি চুপি কোরআন তেলাওয়াত শোনে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে গল্প করে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে বলতেছে, পক্ষে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মাইকের সাউন্ড ক্লিয়ার আসতেছে না। হ্যাঁ, মাইকের সাউন্ড একটু খেয়াল করো অপারেটর ভাই। মাইকের সবাই যেন বুঝতে পারে, চ্যান না করে, সবাই যেন একটু সুন্দর করে কথাটা বুঝতে পারে। তো যেটা বলতেছি খেয়াল করেন, যে এত সুন্দর কোরআনের বাণী শুনতেই যদি রাত চলে যায়, সেই কোরআনকে ধরলে অসুবিধা কি? আপনার বলেন তো, আজকে বাংলাদেশের মানুষ আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাকঢোলক ঝাঁদর বাদে এই শিক্ষাকে যেরকম ধরছে, আল্লাহর কোরআনকে সেরকম ধরেনি। যদি কোরআনকে সেরকম ধরতো, তাহলে মিথ্যা শিক্ষা না করে সত্য শিক্ষা তারা গ্রহণ করতো। যেরকম ঠিক কি না? আপনার বলেন তো, এই যে একটা কবিতা পড়তেছে ছোট ছোট বাচ্চারা, আগডম বাগডম ঘোড়াডম বাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আপনারা কোন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? কথা কয় না, একটা কথা সত্যি আছে। আর সেই মিথ্যা শিক্ষাটা এমন ভাবে ধরছে, বর্তমান সরকার প্রাইমারিকে মাস গেলে বেতন দিতে বাধ্য হয়ে গেছে। জনগণ কথা ঠিক না? কিন্তু সত্য শিক্ষা আল্লাহর কোরআনকে সেভাবে ধরেনি, যার কারণে ছায়া চিন্তা ভিক্ষা করে এ মাদ্রাসা চলার লাগে। যেই নেতা আজকে কোরআনের মাদ্রাসায় 50,000 টাকা দিল, এই নেতা আগামী ইলেকশনে যদি এমপি হয়ে যায় আর সংসদে গিয়ে এই কোরআনকে বাংলার জমিনে গ্রহণ করার আইন পাশ করে, তাহলে আর কোনো ভিক্ষা করা লাগবে না। ভিক্ষে না। হ্যাঁ, বাপ মরে গেল, দাদা মরে গেল, কোরআন তেলাওয়াত করে সওয়াব লিয়া বেহেশত গেলেন। এই জন্য আল্লাহ কোরআন দিছে নাকি? আল্লাহ কোরআনে বলেছেন সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, এইটা গ্রহণ করা লাগবে। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এই কোরআনকে গ্রহণ করলে অসুবিধা। আবু সুফিয়ান বলে, কি অসুবিধা হবে? আবু জেহেল বলতেছে, তোর আমার নেতাগিরি থাকবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আপনারা কি বিশ্বাস করেন আমাদের নবী আমাদের নেতা? এটা কি বিশ্বাস করেন? আচ্ছা, আপনারা মনে হয় আমার কথা কি সুন্দর পাচ্ছেন না? ঠিক মতো পাচ্ছেন? এই যে দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, তার মানে কি? আরবিতে পড়লেন তো, বাংলা বোঝেন নাই। এর বাংলা হলো, আমাদের নবী শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা। সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা। আজকে বাংলাদেশের অনেক মুসলমান আমাদের নবীকে নবী হিসাবে ভালোবাসে, কিন্তু নেতা হিসাবে মানতে চায় না। এরকম মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। বলবে নবী মসজিদে থাকবে, নবী মাদ্রাসায় থাকবে, নবী দোয়ার মধ্যে থাকবে, নবী কোরআনের মধ্যে থাকবে, নবী কলিমার মধ্যে থাকবে, কিন্তু আল্লাহর নবীকে রাষ্ট্রনীতির মধ্যে আনা যাবে না, অর্থনীতির মধ্যে আনা যাবে না, আল্লাহর নবীকে নেতার আসনে বসানো যাবে না। নবীকে শুধু নবী মানবেন, নেতা মানবেন না। এরা মুসলমান দাবি করতে পারে, কিন্তু মুসলমান হিসাবে মরতে পারবে না। আপনারা বলেন, আমরা কি মুসলমান হিসাবে খালি দাবি করব, না মুসলমান হয়ে মরব? মুসলমান হয়ে মরতে গেলে কি করা লাগবে? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা কোন জায়গা তো আজকে পাইছি রে? এটা কি গোরস্থান? তা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে কি কন আপনারা? তো বলেন না কেন? আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ মুমিনদের ঈমান বাড়ায় দেয়। আর ঈমান বাড়ার লক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না, ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আপনি সারা জীবন সুবহানাল্লাহর জিকির করেন, সারা জীবন আলহামদুলিল্লাহ জিকির করেন, শয়তান আপনার কাছেই খোঁচা মারবে। কিন্তু একবার খালি সাইজ মতো আল্লাহ আকবার বলেন, ওই এত জোরে পালায় যাবি, ওর পিছন দিকটা বাতাস বাড়াবি, বাতাস। এই জন্য বাংলাদেশের অনেক দল আছে, এরা অনেক স্লোগান দেয়, কিন্তু আল্লাহ আকবার স্লোগান দিবার পারে না। জোরে কোন কথা ঠিক না? আপনি যে দলই করেন করেন, আপনি আওয়ামী লীগ করেন করেন, আপনি বিএনপি জামাত তাবলীগ যা করেন করেন, কিন্তু মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন আর কোনো দল করে যাবে না, সব মুসলমান এক কাতার হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি করেন, বাড়া করেন, কিন্তু ভিতরে যখন ঢুকছেন আপনি আওয়ামী লীগ সামনে কাতার নাকি? কি সামনে কাতার? বিএনপি আপনি বড় দল দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি কোনো মতে বিরোধী দল তৃতীয় কাতার, জামাত ইসলাম যুদ্ধ করে যারা 4 নম্বরে থাক। আমি অনেক দেখেছি ভাইজান, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অনেক মুসল্লি মসজিদের মধ্যে, কিন্তু ইমামতি করবার গেলে আর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কুলাচ্ছে না, ওই জায়গায় জামাত ইসলামকে সামনে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? তখন কিন্তু আমরা সবাই বলবো, বাহির আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত, আমরা কবর দিয়ে মসজিদের ভিতরে এক কাতারে নামাজ পড়তে চাই, আমাদের কোনো বৈষম্য। যদি আওয়ামী লীগ সারাগুলো সামনে যায়, বিএনপি হাত ধরে টানে, তুই কাতার চিনিস না, সামনে যাস করে। একেবারে আওয়ামী লীগ আর বিএনপি পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে নামাজ পড়তেছে না ভাইজান? তো ওরা বাইরে তো ভিন্ন ভিন্ন দল, ভিতরে এক দল কেন? যখন কোরআনের মাহফিলে এসে বসেছেন তখন আপনি বাহিরে কোন দল করেন সেটা ভুলে যান। যতক্ষণ কোরআন থেকে আলোচনা শুনবো আমরা কয় দল? আরো জোরে বলেন, এক দল। এই জন্যে আয়াত শুনলে ঈমান আল্লাহ বাড়ায় দেয়, আর ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার, তাকবীর দেওয়া। ছোট্ট একটা সূরা নাম হলো আসর, এটার থেকে আলোচনা করব, তার আগে আপনাদের একটু সাইজ করতেছি, সাইজ। কারণ শ্রোতা সাইজ না হলে তাফসীর বুঝবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ তাআলা যেই কোরআন আমাদেরকে দিলেন, এই কোরআনের ভিতরে আল্লাহ ঘোষণা করলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা কি? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এর বাংলা হচ্ছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা কি কোরআনের পক্ষের মানুষ? তাহলে গলা খাকারে দেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো। হ্যাঁ, আসেন এখন সূরা আসর, ছোট্ট একটা সূরা। আগামীকাল আপনাদের এখানে মাহফিল হবে, আজকে বেশি রাত করার দরকার নেই। না না, তাই বলে কি হুজুর আমি উঠাই কিনা না যাবো সেই বক্তা আমি? আল্লাহ তাআলা শপথ করতেছেন, সময়ের শপথ। এ বাজান, এই তোমরা এখানে ডানা লাগেন বাজান, হয় বসো বসো বাবা বসো। আপনাকে মরদের চাইতে মহিলা বেশি, মহিলা বলে প্রচুর হয়ে গেছে, ওদের জায়গায় হচ্ছে না। আজকে তো মহিলাদের জন্য তাহলে ওয়াজ করা লাগবে কি? রে মায়েরা, মা একটু চাপা চাপা বসেন মা, আপনাকে জায়গা হচ্ছে না, জমে জমে বসেন, একজন আর একজনকে বসার জায়গা করে দেন। আসর মানে সময়, আসর মানে কি?
আল্লাহ সময়ের কসম করলেন, কারণ বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে এই সময় ভালো না খারাপ? হ্যাঁ, একটা দোয়া ইউনুস বসে আছে। আপনারা বলেন তো, বিপদে পড়লে মানুষ কোন দোয়া পড়ে? বর্তমানে বাংলাদেশে কেয়ারটেকার সরকারের প্রধানের নাম কি? তারপরেও সময় খারাপ। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলে প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আপনারা বলেন তো, আগে কোরআনের মাহফিল করতে গেলে যত জায়গায় আপনাদের অনুমতি নেওয়া লাগতো, বর্তমানে কোরআনের মাহফিল করতে গিয়ে কোনো অনুমতি লাগে? তাহলে আগের চাইতে বর্তমান ভালো না খারাপ? সময়ের বড় দাম। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আমি প্রথম যখন এখানে আইছিলাম, আপনাদের মনে নাই? প্রথম যখন এসেছিলাম তখন আমার চেহারা কেমন ছিল? আজকে 2024 সালে আসলাম, আমার চেহারা কেমন? তার মানে আমার জীবন থেকে অনেক সময় চলে গেল। যখন ঠিক কিনা? এই বাচ্চারা মনোযোগ দিয়ে শুনতে বাবা, আমরা তোদের মতো একদিন ছিলাম, তোদের মতোই একদিন ছিলাম, কিন্তু আজকে আমার সবাই নানা কয়, দাদা কয়, কেউ আর কয় না এটা আমার সওয়াল। কারণ 23 সালের 23 সালের 25শে ডিসেম্বর আমার মা মারা গেছে, 18 সালে এপ্রিল মাসে আমার বাবা মারা গেছে, না জুন মাসে আমার বাবা মারা গেছে। তাহলে চিন্তা করেন, আমার বাপও নেই, আমার মাও নেই, এখন আমার সওয়াল বলার আর কেউ নেই। সবাই ডাকতেছে বাবা, কেউ ডাকতেছে নানা, কেউ ডাকতেছে দাদা। আমি নিজে নিজ চোখ দিয়ে পানি বের করে, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। পাখিরে সবই মিশে আর ফাঁকি। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি ছোটবেলা একটা গান শুনছিলাম, তখন বুঝবার পারিনি। সারে আমি বলি কমে রে, আপনারা এই গান শুনছেন? আমি এটা সারা উল্টা গান কয়। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কোমরে। এখন বুঝবার পারতেছি যে প্রতিদিনে দিনে হায়াত থেকে আমাদের সময় কমে যাচ্ছে। যখন ঠিক কিনা? এই সময়ের কসম করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই বাচ্চারা, এই যে না না শোনেন, ছোট ছোট বাচ্চাদের আবার তুলে দিতে বলতেছি না। একটা পকেটে যদি আপনি কাঁচা 5টা টাকা রাখেন, 5 টাকার নোট হোক আর 2 টাকার নোট হোক, 5টা যদি রাখেন, এই টাকা নিয়ে যখন আপনি রাস্তাতে যাবেন তখন ঝুনুর ঝুনুর একটা শব্দ হবে, টাকা টাকা বাড়ি খাবে। যেরকম ঠিক কিনা? কাঁচা টাকা, এসবি টাকা। কিন্তু 5 পকেটে যদি 5 টাকা রাখেন তখন কিন্তু ঝুনুর ঝুনুর শব্দ হবে না। তো এরা হলো এসবি, এ ছোটো ছোটো বাচ্চা হচ্ছে এসবি। একই জায়গায় ছেলেদেরকে থন, এরা ঝুনুর ঝুনুর করবি। কিন্তু যদি মাঝে মাঝে আপনার মুরব্বীরা একটু বসেন, তাহলে ইনশাল্লাহ এরা আর এই ডিস্টার্ব করতে পারবে না। বুঝতেছেন না? আমি সূরা আসরের 4টা বিষয় আপনাদের সামনে, এর গুরুত্বপূর্ণ বর্তমান বাংলাদেশের অবস্থা, আর 24 যে স্বাধীনতা পাইলাম 5ই আগস্টের আগে বাংলাদেশের অবস্থা, এখানে আপনাদের সামনে চাক্ষুষ তুলে ধরব। আমি নিজে পর্যন্ত দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আমি করছি। বিপদে পড়ে হাসানার জায়গাতে হাসিনা কল আছে, কি করবে? আমরা বক্তারা আজরাইল ধরার ভয় না করে পুলিশ ধরার ভয় করছে।
দিনে আমার আর কাউসারি হুজুরের ওয়াজ ছিল আপনাদের বেলকুচি একই দিনে। ও আমারে কইল, ভাই আপনি অ্যাঙ্গেলে যে ডোজ দেন আপাতত ডোজ কম দেন, হয়তো বগুড়া থেকে আইসেন আর বগুড়া যাওয়ার পারবেন না, রাস্তার মধ্যে পুলিশ ধরবার পারে। কাউসারি আমারে কইল। ও চলে গেল ওয়াজ করতে। যাওয়ার সময় বললো, আমার ওয়াজ যদি আগে শেষ হয় আপনার জন্য আমি চালাই দেরি করব, আর আপনার যদি আগে শেষ হয় আপনি চালা বটতলা দেরি করবেন। আমার ওয়াজ শেষ করে আমি কাউসারিকে মোবাইল করলাম, ভাইজান কি খবর ভাই, ওয়াজ কি শেষ হয়েছে? কাউসারি না ধরে ওর হেল্পার ধরে বলতেছে, এই মুহূর্তে এনায়েতপুর হাসপাতালে কাউসারি মারা গেল। সারা জীবন চিন্তা করছে পুলিশ যেন না ধরে, কিন্তু আজরাইল ধরবে এই চিন্তা করেনি। আমরা হাসিনার 15.5 বছর এই খালি পুলিশ ধরার চিন্তা করে হক ওয়াজ করবার পারিনি। হক কথা বলবার গেলে পুলিশ ধরবি, পুলিশ ধরবি, কিন্তু আমাকে আজরাইল ধরবি এটা আমাদের মনেই নেই। এই জন্য আগেকার সময়ের চাইতে বর্তমান সময় ভালো না খারাপ? এই সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, আর খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো, মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে দয়া কম করে না বেশি করে? কেমনে বুঝলেন? আল্লাহ যখন ইবলিস শয়তানকে ডাক দিয়ে বললো, কে রে ইবলিস, এই সব ফেরেশতা আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? আসলে ইবলিস কি জন্য সেজদা করেনি আল্লাহ জানে কি জানে না? যেরকম জানে কি জানে না? এই প্রশ্ন করার পেছনে কিন্তু আমরা কি এই জিনিসটা আল্লাহ বুঝাইতেছে। ইবলিস বলতেছে, আল্লাহ যেই কপাল আপনাকে লক্ষ লক্ষ বছর সেজদা দিয়েছে, এই কপাল দিয়ে আদমকে আমি সেজদা দিবার পারি না। আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, বের হয়ে যা, আমার রহমতের এরিয়া, হেদাতের এরিয়ার মধ্যে তোর আর কোনো জায়গা নেই। ইবলিস শয়তান যাওয়ার সময় বলতেছে, আল্লাহ লক্ষ লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে খালি একটা সেজদা করিনি। একটা সেজদা না করার কারণে আমার লক্ষ লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ করছে কত বছর? কথা কয় না। আল্লাহ কত বছর সেজদা করছে আর আদমে কয়টা করেনি? তাহলে আপনাকে যে লক্ষ লক্ষ বছর সেজদা করলাম, সেই সেজদার খবর কি? একটা সেজদা না করার কারণেই যদি আপনি আমাকে হেদায়েত থেকে বাইর করে দেন, তাহলে লক্ষ লক্ষ বছর যে করলাম তার খবর কি? আল্লাহ বলতে, ইবলিস তাহলে শোন, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। এরপরে যার মুখে সুবহানাল্লাহ বাড়াবি না কি? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। আদমকে একটা সেজদা না করার কারণে আমি আল্লাহ লক্ষ লক্ষ বছরের সেজদা তোর বাতিল করেছি। এদের সবাই একটু আমার সঙ্গে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। দেখেন, এই মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা 4টা শপথ করছেন। এই আল্লাহর বান্দারা মনোযোগ দিন। ডাক্তার শুভ সাহেবের আগমন। তো এখানে কোনটি নাম লেখে? যাই হোক, ওনার নাম আমি বলেই দিয়েছি, খালি শুভ না আর কিছু আছে? হ্যাঁ, কত সুন্দর নাম। হ্যাঁ, মাহমুদুল হাসান শুভ। উনি আমার কানে খেয়াল বলছি, শুভ সাহেব এসেছে, এই শুভ সংবাদ। সুবহানাল্লাহ। তা আমি কেবল ওয়াজ একটু সাইজ করতেছি, আপনি কিছু বলবেন না শুনবেন? ও মাশাআল্লাহ, শোনার জন্য এসেছে। আল্লাহ কবুল করুক, দরকার আমিন। কি বলতেছিলাম? আল্লাহ তাআলা এই কোরআন শরীফে
মানুষের কথা বলতে গিয়া 4টা শপথ করছে। কয়টা? আচ্ছা, আপনার যদি কাউকে কোনো কথা বলতে দেয় শপথ করেন, তাহলে কি বুঝাচ্ছেন? আল্লাহর শপথ। তার মানে বোঝা গেল আমি এই শপথের পরে যেই কথা বলবো তার গুরুত্ব কম না বেশি? ধরে বলেন। আল্লাহ তাআলা শপথ করলেন 4টা। 1 নম্বর শপথ হলো তিন, 2 নম্বর ওয়াজাইতুন, 3 নম্বর অতুরি সিনিন, 4 নম্বর ওয়াহাজাল বালাদিল আমিন। এরপর আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কি বুঝলেন? কি বুঝলেন? 4টা শপথ করে আল্লাহ বললেন মানুষকে আমি সর্ব উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ মানুষকে এত ভালোবাসে সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়। কিন্তু আল্লাহ কেন বললেন? নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা বলার পিছনে কারণ হলো আল্লাহর দয়া সমস্ত সৃষ্টির ভিতরে মানুষের উপরে অত্যন্ত বেশি, যার কারণে আল্লাহ আগে ক্ষতির কথা বলেছেন। ওই রাস্তায় যাস না বাবা, ওই রাস্তায় ডাকাত আছে। ওই রাস্তায় কি আছে? ডাকাত আছে। এই কথা বলে কি আপনাকে ডাকাতের কথা বললো না সতর্ক করলো? কথা কয় না। সতর্ক করলো না ডাকাতের কথা বললো? আল্লাহ তাআলা সতর্ক করার পরে বলতেছেন ইল্লাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা কথা আছে। ধরে কোন কয়টা? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর হক কথা বলা, হক পথে চলা, 4 নম্বর হলো বিপদ আপদ মুসিবত অনেক আসবে আল্লাহর দলের জন্য ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। আপনারা বলেন তো, আওয়ামী লীগ যখন পরাজিত হয়ে পালায় গেল তখন বাংলাদেশে যারা আল্লাহর দল করে তারা কি বলেছে? ওরা জাত হয়ে গেছে, সব দখল করো। এই তাই কইছে? কি বলছে? ধৈর্য ধারণ করো, কারোর সঙ্গে কোনো অন্যায় অবিচার করা যাবে না। জালেম জুলুম করতে পারে কিন্তু মাজলুম জালেমকে জুলুম করবে না। জোরে কর কথা ঠিক না? ওয়াতাওয়াসাউ বিস সবর ইন্নাল্লাহা মা সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? 1 নম্বর হলো ঈমান। আপনার বলেন তো, আপনি যত আমল করেন ঈমান যদি ঠিক না থাকে কোন আমল কবুল হবে? এখন আসরের নামাজ পড়ছে, বুঝলেন? পরে জমির ধান দেখবার গেছে, যায় দেখো উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। উপরে এত পানি, আমার জমির পানি নেই। ওই চারিদিকে তাকাছে, কেউ কেউ নাই। আস্তে করে বসে হাত ডাল কেটে দিচ্ছে। ওই পানি দিয়ে হাত ধুইয়া আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, এই লোকটার কিন্তু আসরের নামাজ আছে কিন্তু কি নাই? ঈমান যদি থাকতো তাহলে কখনোই বলতো না কেউ দেখেনি, তাহলে ঈমান বলতেছে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। কথা ঠিক না? খালি একটা বিশ্বাস যদি বাংলাদেশের মুসলমানের ভিতরে থাকতো তাহলে একা 10টা ভোট দিবার পারত না। দরজা জানলা করে ভোট দিলেও আল্লাহ তাআলা দেখেছে। কথা ঠিক না? আর তোমার 2 কান্দে 2 মোহরি, একা তখন খালি সমানে সিল মারতেছে, বুঝলেন? তখন 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, 1 বাপের জন্ম হলে 1 ভোট দিবি, কিন্তু একাই যে 10টা দিলে আর বাপ কয়টা? তোমার 2 কান্দে 2 মোহরি। গান যদি পারেন তখন সাথে গান, আর না গেলে মনোযোগ দিয়ে শোনেন। তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তাহলে 1 নম্বর হলো ঈমান। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ,
ইমানটা যদি মুসলমানের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হয়, এই ইমান সম্পর্কে একটু আমাদের বুঝায় দেন। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, সেই ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কথা বলা খুবই কঠিন? কোনো কঠিন না। কারণ ৭১ সালে যখন বাংলাদেশের প্রথম স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল, ওই সময় পাক আর্মি যখন বাংলাদেশে ঢুকলো, তখন আমাদের বাংলাদেশের অনেক হিন্দুরা পাকিস্তান আর্মিকে দেখলেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আর্মিরা বলতো, বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এক হিন্দু আমারে কইছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে। তা আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা মুখে থাকার কারণে পাকিস্তান আর্মির গুলি থেকে আমরা বাঁচে গেছি। আমি বললাম, দাদা, কলমা খালি মুখে রাখার কারণে যদি আর্মির গুলি থেকে বাইসা যান, ওই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে। তাসদিক বিল জানান, এই কলেমা যখন কলিজার মধ্যে জায়গা দিবে, ওই মানুষটা তখন আবু সাইদের মতন হবে। দরকার হলে জীবন দিবে, কিন্তু ঈমান দিবে না। আপনারা বলেন তো, একজন মুসলমানের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের পরীক্ষা কিন্তু শুরু হবে। ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, রাসূল একটা যুদ্ধের কথা বলে গেছে, সেই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। কি তখন আপনাদের কাছে কিসের দাম বেশি? জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? কে ভাই, ওটা মুখ মাস্ক দিয়েছেন, দেখি মুখটা বার করতে দেখি। সোনার চান একটু চেয়ারটা দেখি তো। হ্যাঁ, কি সুন্দর লাগতেছে। একজনের মুখ আরেকজন দেখবে, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। এখনকার করোনা আছে নাকি? আপনি মাস্ক ব্যবহার করবেন, রাস্তায় ধুলাবালি উঠতেছে, মুখে চোখে মুখে মাস্ক দিবেন, চোখত না, চোখ বাদ দেয়, নাকে মুখে মাস্ক দিবেন, ধুলাবালি যেন নাকে মুখে না যায়। কিন্তু যখন এখানে আপনি বসে গেছেন, তখন আর মাস্ক লাগবে না। আমি আপনাকে দেখি, আপনি আমাকে দেখেন, কি কষ্ট পাবেন? মাশাআল্লাহ। তাহলে কি বলতেছিলাম? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। এই কলিজার মধ্যে যখন মুসলমানের ঈমান থাকবে, ওই মুসলমানের কাছে জীবন বাঁচান ফরজ হবে না, বরং ঈমান বাঁচান ফরজ। এখন আপনাদের কাছে জানতে চাই, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? ঈমান যদি বাঁচাবার চান, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইই্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। হুম্মাম কাদের চৌধুরী বলেছে যে, আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে উকিল এসে বলতেছে যে, আপনি বিএনপি দলের একটা বড় নেতা, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি হয়তো আপনাকে মাফ করে দিবে, আপনার ফাঁসি হবে না। আপনার কি হবে না? ফাঁসি হবে না। সালাউদ্দিন কাদের চৌধুরী এই কথা শুনে মুচকি মুচকি হাসতেছে। উকিল কয়, আমি একটা ভালো পরামর্শ দিলাম, আপনি হাসেন কেন? বলে, হাসার কারণ হলো, স্বাধীনতার পরে আমি 3 জন রাষ্ট্রপতিকে নিজেই মরা দেখছি ক্ষমতার থাকা অবস্থায়। যে রাষ্ট্রপতির কাছে তুমি আমাকে দরখাস্ত লিখতে বলতেছ ফাঁসির দণ্ড মাফের জন্য, এইরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। এই 3টা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মরছে। যারা ক্ষমতার থাকা অবস্থায় নিজেই মরে কোন ইমানদার বাঁচার জন্য, তাদের কাছে কোনো দরখাস্ত লিখবে না। জনগণ কথা ঠিক কিনা? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। সালাউদ্দিন কাদের চৌধুরী মুচকি মুচকি হাসার কয়, ফাঁসি হবে না, ওই কালকিক বিয়া না করার কারণে।
ওই কালকিক বিয়ে করছিল ডক্টর ওয়াজিদ মিয়া, ঠেলা বুঝিছে ভাই। জাফরুল ইসলামের কাছে গিয়ে বলতেছে, ভাই আমাকে একটা চাকরি দেন তো। তো জাফরুল বলতেছে, আপনার বউ হলো প্রধানমন্ত্রী, আপনি চাকরি খোঁজেন, এর মতন বউ যেন কোনো মরদ না পায়। আমি যে কি কষ্টে আছি এটা দুনিয়ার মানুষকে বলা যাবে না, বললি আমার ফাঁসি হবে, দরকার নাই। আহা, এই কালকিক বিয়া না করার কারণেই কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি, জানেন আপনারা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি মৃত্যুর সময় কলেমা পড়তে পড়তে যদি তার মৃত্যু কার্যকর হয়ে যায়, ও জীবনে যত গুনাহ করেছে এই কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য সাধারণ মরার চাইতে ফাঁসিতে যাদেরকে মৃত্যু দেওয়া হলো, এই মরাটা অনেক ভালো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। তাসদিক বিল জানান শেষ, এখন আসতেছে আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওয়া আমিলুস সলিহাত সূরা আসরের 2 নম্বর বিষয়। আমরা যদি ঈমানকে বাঁচানোর জন্য আমল শুরু করি, সর্বপ্রথম যে আমল করা লাগবে তার নাম কি? দুই একজন বলতেছে, বাদ বাকি কথা কয় না। আপনার বলেন তো, রোজা না থাকলে বেঈমান হয়, হজ না করলে বেঈমান হয়, যাকাত না দিলে বেঈমান হয়, এরকম একটা হাদিস আছে? নাই। কিন্তু লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নেই তার কোনো ধর্ম নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না এরা হলো কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা নামাজ যারা বাদ দিল এরা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন বলেন, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহাত। নেক আমল যদি আমরা করতে চাই, নামাজের চাইতে দামি নেক আমল আর একটাও নাই। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনারা বলেন, আমি এইরকম যদি সারা জীবন ওয়াজ করি, আমার ওয়াজ দেখে নামাজ মানুষ পড়বে? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর ওয়াজ না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত। ওয়াজ দেওয়া হবে না ভাই রে। নবী কিন্তু নামাজ পাইছে নবুয়তের 10ম বৎসরে। নবুয়তের 10ম বৎসরে নবী 5 ওয়াক্ত নামাজ পাইছে। এরপরও নবী 3 বছর মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নামাজ চুপি চুপি পড়েছেন। একটা হলো নামাজ পড়া, আর একটা হলো নামাজ কায়েম করা। কোরআন হাদিসের কোনো জায়গায় নামাজ পড়ার কথা নেই। প্রত্যেকটা জায়গায় আছে নামাজ কায়েম করা। বাপে নামাজ পড়লে বেটাক নামাজ পড়া লাগবে, দাদা নামাজ পড়লে নাতিক নামাজ পড়া লাগবে। এখন দাদা বুড়ো মানুষ ফজর নামাজ পড়তে মসজিদে যায়, আর নাতি 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে ফজরে আজানের আগে লাখ টাকা ঘুমায়। আপনারা বলেন তো, দাদা সামনে কাতারে নামাজ পড়ে দোয়া করতে, আল্লাহ আল্লাহ মাফ করে দাও। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই বুড়ে কি মাফ পাবি? আল্লাহ বলতেছে, ওর লাতি যতক্ষণ নামাজের জামাতে না আসবে ততক্ষণ বুড়াক আমি আল্লাহ মাফ করব না। কারণ কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি বাবা দাদা একলা বাঁচলে হবে না, তোমার ছেলে এবং তোমার নাতিকেও বাঁচার লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বলে? এইটা ওয়াজ দেওয়া হবে না, এইটা ওয়াজ দেওয়া হবে না, এইটা আইন করা লাগবে। নামাজ কায়েমের বিল সংসদে পাস করা লাগবে। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা 560টা মডেল মসজিদ বানিয়ে দিয়েছে। আপনি ঢুকে দেখবেন এক কাতারে মুসল্লি হয় না।
মডেল মসজিদে যখন নামাজ হয় বাহিরে লোকেরা হইচই করে, কিন্তু নামাজ যখন কায়েমের বিল পাস করা হবে, আজান দেওয়ার পরে কোনো হইচই চলবে না। ইচ্ছা করে আজান শোনার পরে যারা মসজিদে যাবে না, ওদের পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি মারা লাগবে। ধরে কোন কয়টা? কেমন করে বাড়ি মারবা? খালি শব্দ হলে হবে না, চামড়া কাটে একটু রক্ত বার হওয়া লাগবে। এরকম 5 বাড়ি প্রত্যেক ওয়াক্তে। যদি এরকম পিটন শুরু হয়ে যায়, দেখবেন ওযু ছাড়া মানুষ নামাজ ধরবে। জোরে কোন কথা ঠিক না? ওরে বাবারে, ওরে বাবারে, আজান দিছে রে। শোনেন, ওয়ামিলুস সালিহা, পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আর আমার যে সমস্ত মা বোনের পর্দায় ওয়াজ শুনতেছে, এদের জন্য 1 নম্বর আমল কিন্তু নামাজ না, এদের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। পুরুষের 1 নম্বরের নাম কি? সবাই জোরে করে, ছোট ছোট বাচ্চাদের কথা বলিস না কেন? পুরুষের 1 নম্বরের নাম কি? আর নারীদের 1 নম্বরের নাম হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, শুনে নেন মা, পর্দা যদি আপনার ঠিক না থাকে, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। পুরুষের নামাজ যদি ঠিক না থাকে, কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আর মেয়েদের পর্দা যদি ঠিক না থাকে, তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, তুমি পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ তোমাকে বিশাল একটা ডিগ্রি দিয়েছে মা। ফাতেমা বলে, বাবা কি ডিগ্রি আল্লাহ দিল? রাসূল বলে, আল্লাহ যে ডিগ্রি তোমারে দিয়েছে সেই ডিগ্রিটা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হিসেবে আল্লাহ তোমাকে পছন্দ করেছে। ও ফাতেমা, নারীরা জান্নাতে যাবে আর আল্লাহ তোমাকে সমস্ত জান্নাতি নারীদের নেত্রী বানায় দেবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা কি জন্য হাসো? বলে, বাবা আপনি ঘোষণা করলেন আমি জান্নাতে নারীদের নেত্রী হব, এই কারণেই তো আমার আনন্দ লাগতেছে। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি জান্নাতে নারীদের নেত্রী হলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আপনার তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু ফাতেমার সুবহানাল্লাহ কয় না। রাসূল যেই বলেছে তুমি জান্নাতে নেত্রী হলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা রাগ করে বলে, বাবা আমাকে জান্নাতে নেত্রী বানালো আল্লাহ, আর আমার আগে যে মেয়েকে জান্নাত দিবে ওই মেয়েটা কে বাবা? মেয়েটার পরিচয় কি? মেয়েটা এমন কি আমল করে আমি একটু শুনতে চাই। রাসূল বলে, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে হ্যাঁ। ওই পাহাড়ের সামনে ছোট্ট একটা জঙ্গল দেখা যায়? বলে জি। ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বউ জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। ফাতেমা কান্দার বলে, বাবা সাধারণ একটা কাঠুরিয়ার বউ জামিলা এমন কি আমল করলো বাবা যে আমল করার কারণে আমি ফাতেমার আগে আল্লাহ জান্নাত দেবে? রাসূল বলে, ফাতেমা কাঠুরিয়ার বউ জামিলা কি আমল করেছে আমি নবী বলতে পারবো না মা। জানবার যদি চাও তাহলে তদন্ত করে তুমি জেনে নাও। পরের দিন আসরের নামাজের পরে নবীর মেয়ে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায় জামিলার বাড়ির দরজায় গিয়ে বলে, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই। জামিলা দরজায় এসে ছোট বাচ্চার মতন কান্দে। ফাতেমা বলে, জামিলা আমি তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি দরজা না খুলে কান্দো কেন? জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা আমি নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখতে চাই। ফাতেমা বলে, তাহলে দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নাই। জামিলা বলতেছি, দরজা কেমনি খুলবো? কারণ আমার স্বামী তো বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। যেই কইছে স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতে আমি ভয় পাই, ফাতেমা 2 ধাপ পিছু নেইছে। স্বামীর হুকুম, একটা মেয়ে মানুষের সাথে দেখা করবি, তাতেও স্বামীর হুকুম। জামিলা বলতেছে, গো নবীর মেয়ে ফাতেমা আজকের মতো আপনি ফেরত যান,
আগামীকাল আপনি এই সময় আসবেন, আসা মাত্রই দরজা খুলে দিব, কারণ আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে। স্বামী যখন বাজার থেকে চলে আসবে আমি আপনার কথা বলে হুকুম নিয়ে রাখবো, আগামীকাল আসা মাত্রই আমি জামিলা আপনার জন্য দরজা খুলে দিব। সঙ্গে সঙ্গে ফাতেমার আগ্রহ বেড়ে গেছে। যেই মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়ে কেমন কি আমল করে এটা বাড়ির মধ্যে গিয়ে দেখতেই হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আগ্রহ আরো বেড়ে গেছে। ফাতেমা চলে আইছেন ফিরে। পরদিন আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা সুরের মতন যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় ছোট্ট একটা ছেলে সামনে দাঁড়ায় বলে, মা গতকাল বিকেলবেলা আপনাকে খুঁজেছি কিন্তু আমি পাই নাই। গতকাল কোথায় গেছিলেন? আজকেও যাচ্ছেন মা? আমি আপনার সঙ্গে যাবার চাই। ওই ছেলেটার নাম হইল হোসাইন। মাত্র 4 বছরের হোসাইন মায়ের সামনে দাঁড়ায় বলে, মা গতকাল কোথায় গেছিলেন? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা কি করবে? হাসান হইলে বুঝান যাইতো, কিন্তু হোসাইনকে বুঝান যাবে না। রাসূল বলেছেন, ফাতেমা হাসান হলো অবিকল আমি নবীর মতো, আর হোসাইন হলো একটু জেদি। এই জেদি হওয়ার কারণে আমি নবী হাসানের চাইতে হোসাইনকে একটু বেশি ভালোবাসি। কারণ ফাতেমা ওদের সন্দেহ করে, জানলা দিয়ে তাকায় দেখে নবী হাসানকে হাঁটে হাঁটে নিয়ে আসতেছে, আর হোসাইনকে বুকের মধ্যে চাপা ধরে নিয়ে আসতেছে। ফাতেমা দেখে চিন্তা করে, আমার বাবা শুধু এক ছেলেকে ভালোবাসে, আর একটা তেমন বাসে না। যখন হাসান হোসেন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা দাঁড়ায় বলে, বাবা আমার হাসান হোসেন দুইজনকে আপনি কাকে বেশি ভালোবাসেন একটু বলে দেন তো। রাসূল বলে, ফাতেমা এইরকম প্রশ্ন করার কারণ কি? বলে, জানলাতে আমি দেখতে পাই, এই দেখার কারণে আমার প্রশ্নটা মাথার মধ্যে আইছে, একটু বলেন গো বাবা। রাসূল বলে, ফাতেমা আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তোমার 2টা চোখের মধ্যে কোন চোখকে তুমি বেশি ভালোবাসো? আমি নবী যদি তোমাকে জিজ্ঞাসা করি তোমাকে আল্লাহ 2টা চোখ দিছে, এই 2টা চোখের মধ্যে তুমি কোন চোখকে ভালোবাসো? ফাতেমা বলতেছে, বাবা 2টা চোখকে সবাই সমান ভালোবাসে। আল্লাহ নবী বলে, ফাতেমা হাসান হোসাইন হল আমার 2টা চোখের মতো, ওদেরকে আমি সমান ভালোবাসি। তবে হোসাইন একটু জেদি, এই জেদি হওয়ার কারণে একটু বেশি ভালোবাসার পারলেন হোসাইনের জেদি। আর জেদি হওয়ার কারণে কি করবেন? হোসাইনকে সঙ্গে করে নিয়ে ওই কাঠুরা বউ জামিলার বাড়ির দরজায় গেলেন। যেই মাত্র জামিলার বাড়ির দরজায় হোসাইন চিল্লা চিল্লি করতেছে, মা একটা সাধারণ ভাঙ্গা বাড়ির দরজায় আমার মা কেন আসে? গতকাল আইসে, আজকে কেন আসে? এই বাড়িতে এমন কি আছে যেইটার কারণে আমার মাকে আসতে হয়? আমি জানি আমার মায়ের কাছে সবাই যাবে, কিন্তু আমার মা কারো কাছে আসবে না। ধরে কেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহ নবী বলেছে, হোসাইন হোসাইন তোমার মা কেমন আছে? দৌড়ে গিয়ে নানার হাত ধরছে, মা কেমন আছে শোনা লাগবে কেন, চলেন চলেন। আল্লাহ রাসূল বলতেছে, আমি ঘরের মধ্যে যাচ্ছি, তোমার মাকে নিয়ে আসো। হোসেন বলে, এত সোজা না, আমার মা আসে না, আমার মাকে যদি ভালোবাসেন চলে। নবী কয়, তুই হাত ছাড়ে। নবীকে পর্যন্ত হোসেন তার মায়ের কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তান এমন হওয়া দরকার, নিজের মাকে ভালোবাসা দরকার, আছে না নাই? আর এখনকার কতগুলো সন্তান হচ্ছে, বউ পাওয়ার পরে ভয়ে ভয়ে সামনে বলতেছে শাশুড়িকে, আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি কি খাবেন? আম্মা ডাব না গ্লুকোজ? বউ বলতেছে, আমার মাও দুটাই খায়। ও এখন বলে, ঠিক আছে আম্মার জন্য আমি ডাবও আনবো গ্লুকোজ আনবো। এই নিয়তকার বাড়ির থেকে বের হয়ে দেখে দরজাত মা খাড়ায় আছে, দরজা তোর গর্ভধারিণী মা খাড়া হয়ে আছে। ওই মায়ের দিকে না তাকায় মাথা নিচু করে ব্যাগ নিয়ে যাচ্ছে। মা বলে, কে রে বাবান? এ বাবান, বউ তো কি মন্ত্র দিল? যে মন্ত্র শোনার পরে মায়ের দিকে না তাকায় মাথা নিচু করে হাঁটতেছিস, তুই কি জানিস গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, পান ফুরে গেছে। বাজারে যখন যাচ্ছিস 10 টাকার পান আনবি। ছেলে বলতেছে, এই জন্য তো তাকাই না, তুমি খালি খাই খাই, এত খালি আমার সংসার চলবি? শাশুড়ির জন্য ডাব আনবি, গ্লুকোজ আনবি, ওই জায়গায় কোনো কথা নাই। আর 10 টাকার পান মা খালি খাই খাই, এইরকম পাটা সমাজে আছে না নাই? বাবা আনন্দে মাতিয়া
সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের 1 ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইলেও ঋণের শোধ হবে না। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের পায়ের তলে সন্তানের কি, এটা বিশ্বাস করেন আপনার? হাদিস বিশ্বাস করেন না? শাশুড়ির পায়ের তলে না মায়ের পায়ের তলে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেন বলতেছে আমার মা কেন এই ভাঙ্গা বাড়ির দরজায়, এই বাড়িতে এমন কি আছে? এমন সময় ফাতেমা দরজা গিয়ে বলতেছে জামিলা আমার জন্য কি দরজা খুলবা না? জামিলা বলতেছে 1 ঘন্টা থেকে আমি দাঁড়ায় আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমা বলতেছে তাহলে খুলে দাও। জামিলা বলতেছে খুলবার চাইও তো বিপদ হয়ে গেল, আপনার সাথে মনে কে যেন আইছে, এতে গরম গরম বক্তব্য দিচ্ছে। বলে আমার ছেলে হোসাইন। বলে হোসাইনকে আমি যদি ঢুকবার চান তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিছে, আপনি যে একটা ছেলে নিয়ে আসবেন আর ওই ছেলে সহ যদি ঢুকবার চান তাহলে আজকের মতো ফেরত যান। যেই কইছে আজকের মতো ফেরত যান, সঙ্গে সঙ্গে হোসেন বলে মা এই মেয়েটা অত্যন্ত খারাপ, এর মতন খারাপ মেয়ে দুনিয়াতে নাই। আমি হোসেন তোমার সঙ্গে আইছি আর দরজা খুলবে না, এই খারাপ মেয়ের কাছে কি জানাইছেন? সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে কোলের মধ্যে নিয়ে কপালে একটা চুমো দিয়ে বলে বাবা তুই যারে খারাপ বলতেছ, তোর নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি হোসেন ছোট্ট মানুষ, তুমি তাকে খারাপ বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটা, যে মেয়েটা দরজা তোমার জন্য খোলে না আমার জন্য খোলে না, ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলে মা তাহলে খামাকাই কাঠুরের বইয়ের দরজা ঘোরার কি দরকার, আসল জায়গায় চলো, আসল জায়গায় যাওয়া লাগবে। আসল জায়গা হলো মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গানটা আব্দুল আলিম যখন প্রথম গাইছিল তখন দিনাজপুরের আলেমেরা বাদী হলো যে আব্দুল আলিম গানটা শুদ্ধ করে গান, গানটা হবে মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি শুধু মদিনার কথা বলেন, মক্কা বাদ দেন। আব্দুল আলিম বলে রে আলেমেরা, আল্লাহ কোরআনে বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি মদিনার মানুষটাকে কলিজার মধ্যে জায়গা দিবার পারে, তার সুন্নত অনুযায়ী যদি আমল করে, তাহলে শুধু মক্কা নয় মক্কার মালিক পর্যন্ত তার হয়ে যায়। আসল কিন্তু মক্কা না, আসল হলো মদিনা। আসল কি? এজন্য সবাই একটু আমার সঙ্গে বলেন মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাই গো আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড়
বাচ্চারা পারতেছে না রে, সব জায়গা ধুকারি মারলেও গানত যায় ধরা খাচ্ছে রে। একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেন এক টানে মাকে নিয়ে আইছে নবীর কাছে। কার কাছে? ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নাই। আমি 2 দিন গেছি, প্রত্যেক দিন গেছি, স্বামী বাড়িতে নাই দেখে জামিলা দরজা খোলেনি। দ্বিতীয় দিন যাবার যায় এই হোসাইন যাই হাত ধরে আপনার কাছে নিয়ে আসলো। এই সাথে থাকার কারণে জামিলা দরজা খোলেনি। কোন আমলে আমার আগে জান্নাতে যাবে? আমি দরকার হলে আরো 10 বার যাবো। কয়বার? ফাতেমা বলতেছে আমি আরো 10 বার যাবো, কিন্তু এই হোসাইন তো আপনার কাছে আমার নিয়ে আইস। সঙ্গে সঙ্গে হোসেন মায়ের হাতটা ছাইড়া দিয়ে এক দৌড়ে গিয়ে নানার হাত ধরছে। নানা নানা আমার মা ছিল একটা কাঠুরের বউ জামিলা, কোন আমলের কারণে মায়ের আগে জান্নাতে যাবে এই কথা বলে তুমি আমার মাকে পাগলি বানায় কাঠুরের বইয়ের বাড়ি পাঠাচ্ছ। তুমি আমার মা ছিল। নবীকে বলতেছে নানা, নবী তো লয়, লাঠিয়ার নানা, বুঝতেছেন না? হোসাইন আর হাসান নবী জানে তাই নানা জানে। তুমি কও আমার মাটাকে। নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে, নবীর চোখটা দর দর করে পানি পড়ে। হোসাইন বলে নানা, 6 বছর বয়সে তুমি মা হারাইছো, মায়ের পেটে থাকতে তুমি তোমার বাবা হারাইছো। আমার মা যখন রাত্রেবেলা হাসান হোসাইনকে বুকের মধ্যে নিয়ে ঘুমাতে যায়, আমি দেখি গো বাবা বারবার তোমার কথা আমার মা বলে। আমরা 2 ভাই মনে করি আমরা 2টা সন্তান না, তুমি আমার মায়ের সন্তান। বাবা যে মা তোমাকে বাবা শুধু না নিজের সন্তানের মতন ভালোবাসে, আজকে আমার সেই মাকে তুমি কাঠুরার বাড়ির দরজায় পাঠাইছো। নানা গো, তুমি কি বলতে পারো না কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে? গোটা দুনিয়ার খবর আল্লাহ আগে তোমাকে দেয়, আর তুমি সব খবর সাপ্লাই দাও। জোরে কর না সুবহানাল্লাহ। হোসেনের চোখের পানি দেখে নবী আর সহ্য করতে পারে নাই, ডাক দিলেন আলী, আলী রে আয় আয় আয়, তুই আমার কাছে আয়। হযরত আলী এক দৌড়ে নবীর কাছে। আলী ডাকদা বলে, নবী গো হঠাৎ এরকম আমারে ডাকলেন কেন? বলে তোর বেটা হোসাইন যেইভাবে আমার হাত ধরছে। আলী বলতে তো হোসাইন তোর নানার হাত ছাইড়া দে। হোসাইন বলে বাবা আপনি জানেন আমার মাকে নানা কোন জায়গায় পাঠাচ্ছে? হযরত আলী বলে কি হয়েছে? হোসেন বলতেছে একটা কাঠুরের বউ জামিলা নাকি আমার মায়ের আগে জান্নাতে যাবে, এই নানা আমার মাও কইছে। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরুষ মানুষকে বললে কোনো সমস্যা নাই, আবু বকর 1 নম্বর, ওমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, এরকম যদি আপনি বলেন একটা পুরুষ মানুষও মন খারাপ করবে না। পুরুষের ধান্দা হলো জান্নাত পালি হলো। জোরে কোন কথা ঠিক না? পুরুষ মানুষ সবসময় চিন্তা করে জান্নাত পালি হলো, আগে যাওয়ার পরে যাওয়ার কি দরকার, জান্নাত পালি হলো। জোরে কোন ঠিক কিনা? নবী যখন বলেছে আবু বকর 1 নম্বর, ওমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, একটা সাহাবী কি খেয়াল করছে আবু বকর 1 নম্বর আমি 2 নম্বর? না, এ কথা একটা সাহাবী খেয়াল করেনি। কারণ পুরুষ মানুষের মধ্যে এরকম কোনো চিন্তাই নেই। চিন্তা খালি মেয়ে মানুষের মধ্যে। হাসিনা প্রধানমন্ত্রী হলে খালেদা বেদার, খালেদা প্রধানমন্ত্রী হলে হাসিনা বেদার। তোর এখন কথা ঠিক না? মিলে মিশে থাকতে পারলো না। এখন চিন্তা করেন, হযরত আলী বলতেছে রাসূলুল্লাহ এই কথা যদি পুরুষ মানুষকে বলতেন কোনো সমস্যা নাই, এখন আপনার মেয়ে ফাতেমাকে বলছেন। নবী বলে আলী রে তোমাকে ডাকার কারণ হলো বলে দাও, বলে দাও আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, তুমি আলী হচ্ছে সেই ইলমের দরওয়াজা। ধরে গান সুবহানাল্লাহ, বলে দাও। আলী বলতেন হুজুর আপনি কিন্তু নিষেধ করছিলেন বলতে, কিন্তু আপনি নিষেধ করছিলেন। রাসূল বলতেন আজকে বলে দাও। হোসেন যেভাবে আমার হাত ধরছে না বললেই তো হাত ছাড়বি না।
ফাতেমা বলতেছে আপনি জানেন ওই কাঠুরে বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, এটা আপনি জানেন? হযরত আলী বলতেছে জানি তো, কিন্তু নবী নিষেধ করছে। আমার স্বামী হয়েও জানি, তাও জানায় না আমার। আল্লাহ রাসূল বলে আলী বলো। ফাতেমা বলে স্বামী গো, কোন আমলের কারণে কাঠুরে বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে? মেহেরবানি করে আপনাকে একটু বলা লাগবে। কিছু লেখা লাগবে না, কিছু বলবেন? আরে লেখা লাগবে না, যেটা করছি এটাই শুনুন। কি আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন? বিরক্ত বিরক্ত ভাব লাগতেছে? কেরে বাচ্চারা তোমাকে খবর কি? একটার মধ্যে তো আমি ঘুম দেখতেছি না, না সারা রাত না। একটু মোবাইল, একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। হযরত আলী বলতেছে ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার সামনে দাঁড়ায় একটা ওড়না বের করে বললে স্বামী গো আমার হাসান হোসেন না খেয়ে ঘুমাই গেছে, ঘুম থেকে চেতন পাইলি কিন্তু খাবার বায়না ধরবে, কিন্তু আমি মা আমার বাড়িতে কোনো খাবার নাই, আপনার পকেটে কোনো টাকা নাই, এই কারণে আমার ওড়নাটা দিলাম, এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য একটু খাবার নিয়ে আসেন। আলী বলে ফাতেমা তোমার কি মনে আছে তুমি ওড়নাটা যখন আমাকে দিলে আমি ওড়নাটা সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে ঢুকাইলাম, ওড়না পকেটের মধ্যে করে নিয়ে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছেন, ওড়না পকেট থেকে বের করে বিক্রি করবেন, কিন্তু মন বলতে চালি রে তুই যদি ওড়না বিক্রি করতে যাস আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী ওড়নাটা কার, আর তুই যদি বলিস আমার বউ ফাতেমার ওড়না, তাহলে অবশ্যই খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে এই পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। ধরে কোন কি পুরুষ? আপনারা বলেন তো হযরত আলী দুর্বল না সবল? কেমন সবল? আলী ওয়াসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে, ওই দরজা হযরত আলীর হাতে ঢাল হয়ে গেছে, দিয়ে দরজা খুলতে 70 জন লাগে, লাগাইতেও 70 জন লাগে, কয়েকশো ওজনের দরজা, তার হাতের ঢাল। তাহলে চিন্তা করেন হযরত আলী কেমন বীরের পুরুষ, কেমন বীর। সেই হযরত আলী চিন্তা করতেছে ওড়না বের করে যদি বেচবার যায়, আর যদি খরিদ্দার জিজ্ঞাসা করে আলী ভাই এই মেয়ে মানুষের ওড়নাটা কার, আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে অবশ্যই বলবে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের জিনিস বেচা খায়। আলী বলে ফাতেমা তোমার ওড়নাটা পকেটের মধ্যে নিয়ে আমি বাজারে ঘুরতেছিলাম, কিন্তু পকেটের ওড়না কাউকে বের করে দেখাবার সাহস পাচ্ছিলাম না। এমন সময় দেখে খরিদ্দার আমার সামনে সালাম দেবে, আলী ভাই আমার মনে হয় আপনি কিন্তু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি বিক্রি করব এটা একমাত্র কে জানে? আরো ধরে কম। কিন্তু খরিদ্দার বলতেছে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। এই বলে খরিদ্দার ব্যাগ আমার সামনে মেলে ধরলো। ও ফাতেমা তোমার ওড়না বের করে যখন ব্যাগের মধ্যে দিলাম, খরিদ্দার ব্যাগের মাথাটা ধরে একটাবার ওড়নার দিকে তাকালো না, ওই ব্যাগের মাথা চাপ দিয়ে ধরে তারপরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার কোথায় যেন চলে গেল। আমি 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে গেলাম। ও দোকানদার ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমিয়ে গেছে, ঘুম থেকে চেতন পাইলি কান্না ধরবে, বায়না ধরবে, এই 6টা দিরহামের যে খাবার হয় সে খাবারটা টোপলা করে একটু তাড়াতাড়ি দাও। আলী বলতে যে ফাতেমা খাবার দোকানদারকে বলার সঙ্গে সঙ্গে 6 দিরহামের টোপলা করে যখন আমার হাতে দিবে, আমি টোপলা নিব, টাকা দিব, এমন সময় একজন ফকির আমার সামনে কান্দের বলে আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আলী যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করো। আলী বলতে তো ফাতেমা তোমার ওড়না বিক্রি করার 6টা দিরহাম দিয়া খাবার টোপলা নিব, এমন সময় ফকির যখন আমার কাছে কান্দে, আল্লাহর কোরআন আমার সামনে দাঁড়ায় বলে আলী আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না, সাইলকারীকে খালি খালি ফিরাস না। আলী বলে ফাতেমা 6টা দিরহামের মধ্যে একটা দিরহাম যখন ফকিরকে দিয়া 5টা দিরহামের খাবার নেব, এই মনে করে যখন ফকিরকে একটা দিরহাম দিবার যায়, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে দাঁড়ায় বলতেছে ওমা তুনফিকু
মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আলী, ওই ফকিরকে যদি একটা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে দুনিয়াতে 10টা দিরহাম ফেরত দেব। এই ফকিরকে যদি 2টা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে 20টা দিরহাম ফেরত দেব। আলী রে, ফকিরকে যদি 6টা দিরহাম দেস, আমি আল্লাহ তাআলা তোকে 60টা দিরহাম দিয়ে দিব। আলী বলে, ফাতেমা, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে এই কোরআনকে আমল করার জন্য ফকিরকে 6টা দিরহাম দিয়ে দিলাম। ফকির হাসতে হাসতে যখন আমার কাছ থেকে বিদায় নিল, দোকানদার বলতেছে, আলী ভাই, এই খাবার টোপলার খবর কি? এখন কি করবেন? আপনার তো টাকাও চলে গেল, এখন টোপলাটার খবর কি? আলী বলতেছে, 2 বস্তা খাবার প্যাকেট কর। এই টোপলা দিয়ে আমার হবে না, 2 বস্তা খাবার প্যাকেট কর। হযরত আলী দোকানদারকে 2 বস্তা প্যাকেট করার কথা বলে বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় একজন ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে। আলীর সালাম দিয়ে বলে, আলী ভাই, এই উটটা কিনবেন নাকি? আলী বলতেছে, 1টা টাকাও আমার পকেটে নাই, তোমার উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে কিনেন, বিক্রি করে টাকা দিবেন, এইটাও কি আপনি পারবেন না? আলী বলে, ফাতেমা, জীবনের প্রথম সুযোগ। উটওয়ালা যখন আমার এই উটটা 100 দিরহামে বাকি দিয়ে দিল, আমি উট নিয়ে যখন উটের বাজারে গেলাম, চারিদিক থেকে সাহাবীরা আমাকে ঘিরে ধরে বলতেছে, আলী ভাই, এই উটের ব্যবসা কবে থেকে শুরু করলেন? পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিল, তখন হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ওমর ফারুক যখন মদিনার খলিফা, তখন হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন, তখন হযরত আলীও শিক্ষামন্ত্রী ছিলেন। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন হযরত আলীকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। দেখেন, নবীর সময় শিক্ষামন্ত্রী, আবু বকর রাদিয়াল্লাহু খেলাফতের সময় শিক্ষামন্ত্রী, ওমর ফারুকের খেলাফতের সময় শিক্ষামন্ত্রী, ওসমান রাদিয়াল্লাহু খেলাফতের সময় শিক্ষামন্ত্রী। একই মানুষকে শিক্ষামন্ত্রী রাখার কারণ হলো, মুসলমানের জন্য যে শিক্ষা দরকার, সেই শিক্ষা আই পিয়ে নাই ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে তাই না দেখা ভদন মাছে, এইগুলা শিক্ষা না। শিক্ষা হচ্ছে ইকরা, পড়ো, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়ো। এত বড় একজন শিক্ষিত মানুষ উটের বাজারে উট বিক্রি করতে গেছেন। সবাই ঘিরে বলতে, আলী ভাই, এই ব্যবসা কবে থেকে শুরু করলেন? এমন সময় খরিদ্দার বলতে, আলী ভাই, হাট বাজার ভালো না, আসেন। আলী বলতেছে, ফাতেমা, ওই খরিদ্দার আমাকে নিয়ে যে বলতেছে উটটা কত টাকায় বিক্রি করবেন, কত টাকা হলে আপনি উটটা দিবেন? আলী বলতেছে, তুমি কত বলতেছে, 160 দিরহাম দেই। কত? 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলেন। দোকানদার ভাই, খবর কি? বলে, আপনি বলা মাত্র 2 বস্তা খাবার প্যাকেট করেছি, 2 বস্তা খাবারের দাম কত? বলে, 60 দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে ফাতেমার বাড়ির দরজায়, আগে দরজাটা একটু ভিড়ানো ছিল, কিন্তু হযরত আলীর কান্দে 2টা বস্তা থেকে ফাতেমা দরজায় খিল দিয়ে দিলেন। দরজাত কি দিলেন? খিল। আলী সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা দরজা খোলে। ফাতেমা বলতেছে, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি ফাতেমা দরজা খুলবো না। অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, কিন্তু আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন দরজা খুলবো না। আলী বলতেন, ফাতেমা, আগে দরজা খোলো, ক্লান্ত হয়ে গেছে, 2 বস্তার ওজন আছে, একটু দরজা খোলো, দরজা খোলার পরেই বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, ফাতেমা, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। আলী রে, ফাতেমা যদি দরজা না খুলে খবরদার তুই বলিস না। 2 বস্তা খাবার নিয়ে হযরত আলী আল্লাহ নবীর দরবারে, নবী তখন বসেছিলেন, নবী দৌড়ে এসে আলীর পিঠ থেকে 2টা বস্তা নামায় নিলেন। আল্লাহ নবী হযরত আলীর কপালে একটা চুমা দিলেন। জোরে বল সুবহানাল্লাহ।
আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, আর মুখটা খালি মুচকি মুচকি হাসে। রাসূল বলে, আলী কান্দো, হাসো কেন? বলে, নবী আপনি কত ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না। আল্লাহ রাসূল বলে, আমার মেয়ে ভালো না একদিন পর মানে? বলে, দরজা না হলো 10 বার কছি, দরজা খোলো। একই কথা 2 বস্তা কেমনে হলো? আপনি বলেন, আপনি আমার কাঁধ থেকে বস্তা নামাই দিলেন, কপালে চুমা দিলেন, আপনি কত ভালো। রাসূল বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি এখানে আসতে? আলী বলতে, হুজুর দরজা খুললে আমি আবার আসবো কেন? আমার মেয়ে দরজা বন্ধ রাখার কারণ হলো তোমাকে এখানে পাঠায় দিছে। তো হুজুর এখানে আমাকে পাঠানোর কারণ হলো, তুমি বলো তো কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনছে, বলো। আলী বলতে, হুজুর আমি তো জানি না। এই কোন ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিছে, কও। আলী বলতে, হুজুর আমি তো জানি না। রাসূল কয়, কে তোমার কাছে উট বিক্রি করলো, বলো। আলী বলতে, হুজুর আমি জানি না। রাসূল বললেন, কোন খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনলো, তুমি কি বলতে পারো? আলী বলতেছে, রাসূলুল্লাহ আমি কিছুই জানি না। নবী বললেন, এই কারণে আমার মেয়ে দরজা খোলে নাই। এই 4টা বিষয় তোমাকে জানা লাগবে। লিল্লাহি তাকবীর। হযরত আলী বললেন, তাহলে হুজুর আমি এখন শ্রোতা, আপনি হলেন বক্তা। এখন নবী বক্তা হয়ে হযরত আলীকে 4টা বিষয় বলবে, হযরত আলী শুনবে। এখন আমার সামনে যারা বসে আছেন, আপনার কি শুনবেন? কারা কারা দেখি, আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছে, ওরা খালি একটা চিন্তাতে আছে যে জামিলা কেমনে ফাতেমার আগে জান্নাতে যাবি। জোরে কোন কথা, ঠিক কি না? আমার মা ওগুলো কেমন ভাবে আটকে দিদি ভাই, ওরা কিন্তু উঠবি না। আর পুরুষের 1 নম্বর হলো নামাজ, নারীদের 1 নম্বর কি বিষয়টা হলো সূরা আসর। 4টা বিষয়, ঈমান, 2 নম্বর আমিলুস সালিহার উপর আলোচনা চলতেছে, 3 নম্বর তাওয়াসবিল হক, 4 নম্বর তাওয়াসবিস সবর। এই 4টি বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করতে ঘড়ির দিকে তাকায় দেখতেছি, বেশি রাত হয়নি, কেবল 11:25, 20 বাজতেছে। আমি যদি 12টা পর্যন্ত আজকের প্রথম দিন ওয়াজ করি, আপনাদের কোনো আপত্তি আছে? না না না, এটা একটা কথা হলো তো। এই কিসের ত্রুটি? আপনারা জানেন আজকে বিজ্ঞাপনের তারিখ লেখা নাই, কয় তারিখ? আচ্ছা ঠিক আছে, হবে। আপনারা সবাই শুনবেন, আমার কলজা ভরে গেছে। ছোট ছোট বাচ্চারাও খালি চোখ চাই আছে আমার দিকে। এই হযরত আলীও শুনবেন, নবী বলবেন, 4টা বিষয় আলোচনা। ভাই জানে এই মাঝখানে ওঠা বসা তারা করতে, তারা বুঝতে পারছে। এই জন্য হাসিনা পলানোর আগেও কিন্তু কতগুলো এমপি পলে গেছে। তোরে কথা কন না কেন? আমি চিন্তা করলাম, খেরি এই 350 এমপি কখন পলালো? পরে শুনলাম ওরা বুঝতে পারছিল, ভাই হাসিনা থুয়ে ওরা পড়ে গেছে রে। এই যে কটা মাজা তোলেনি, ওরা বুঝতে পারছে এ ওয়াজ থুয়ে তারা উঠে যাবে, এরা হাসিনার মতন পলাচ্ছে। কি কথা রে বারে, দেখি এইবার মাজা কে তোলে। আমি এই নবীর এতিম মাদ্রাসার জন্য কয়জন ছাত্র আছে হুজুর মাদ্রাসা? 50 জন। মাদ্রাসায় 50টা কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। 50 জন বাচ্চাকে 50টা কোরআন দেওয়া লাগবে, যাদের বাপ মা কবরে গেছে। বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য কেউ যদি মনে করে হুজুর আমি 150টা দেবো, তাহলে 25,000 টাকা দিলেই হবে। কেউ যদি মনে করে না আমি 2টা কোরআন শরীফ দেবো, তাহলে 1000। এই কোরআন শরীফ কিন্তু বাকি বিক্রি হবে না, লগর টাকায়। সর্বোত্তম বাপ মাকে ভালোবেসে এই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। পৃথিবী এই হুজুর উঠলো কেন? বসো বসো। কি হুজুর রে, পাগড়ি বান্ধা হুজুর রে, সুবহানাল্লাহ। আল্লাহ হক্কারা হাফেজ আলেম কবুল কর। আল্লাহ, কি নাম বাবা? সজীব। সর্বোত্তম সজীব কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কোরআন দানের সওয়াব তার আমল নামায় দিয়ে দাও। বাপ মা কবে বাচ্চারা এখন যাও, যে টাকা দেখাচ্ছে, যাও যাও, দেরি করবেন না। 5 মিনিটের মধ্যে 50 জন আল্লাহর বান্দা 500 টাকা দেবেন। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, 1,10,000 কোরআন শরীফ 5,000 টাকা দিবে, তা লাগে গেল তাড়াতাড়ি। স্টেজের উপরে যারা বসে আছেন আপনারাও দেন কোরআন শরীফ
পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। এখানে কোরআন দেওয়া লাগবে না, 500 টাকা দিলে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আমার মা বোনদের কাছে আদায় করার কোনো লোক আছে? সেট আছে? আবু শামা ভাই কুটি গেল রে। জামাই শ্বশুরের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। শ্বশুরের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। এই একটা পালে একটাই নিয়ে আসবে, সবগুলো নিয়ে আসবে। এই এরা 10 টাকার লোক, 10 টাকা 20 টাকা হলো সব নিয়ে আসবে। 500 টাকা মানে কি, যে কয়টা দিবি সেই কয়বার চলে আসবে। 1000 2000 5000 মেলা মানুষ আছে, 5-10,000 টাকা মেলা মানুষ দেওয়া আছে। মশিউর রহমান আমার পাগলা কয়, হুজুর আপনার এমন কোনো ওয়াজ নাই যে আমি শুনি নাই। সবচাইতে ভালো লাগে রাখালের ওয়াজ, হাসান হোসেনের ওয়াজ। তোমার হুঁশ নেই? রাজান সে কোরআন শরীফ বাবদ মশিউর রহমান 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কয়টা আছে? আচ্ছা কয়টা আছে নাম করার দরকার নাই, তো 50টার উপর নিমুনা দেবা দান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার হিসাব করেন, হিসাব আমি করে পারি। কে? রুবেলের মার জন্য কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ রুবেলের মায়ের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। কার জন্য দিলেন? বাপের জন্য না মায়ের জন্য? বাপ মার জন্য কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ আপনি নিরাশ করবেন না। দেন ভাই দেন, একটু না ওঠেন, বাচ্চারা বুঝতে পারতেছে না, আপনারা একটু না উঠে আসেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান হাফিজি মাদ্রাসা একটা কোরআন। কোরআনের চাইতে বড় দান আছে? বাপ মা কবরের কাছে, বাপ মা রুহের মাগফিরাত একটু দান করেন। বিদেশে গেছে বাবা, ছেড়ে দান করলো কোরআন বাবা 500 টাকা, আল্লাহ কবুল করেন। কোরআন শরীফ তো দিবি। আচ্ছা ঠিক আছে, আমি ওনার কাছে চাবো না, তো উনি যা দেবেন। এই যে প্রধান অতিথি চাওয়া লাগলো, নিজের ইচ্ছা দিয়ে দিল, কিন্তু চাষে কার কাছে? জিব্রাইল। ভালো তা আজরাইল আসেনি। জিব্রাইলকে মানুষ খুব একটা গুরুত্ব কম দেয়, কিন্তু খালি যদি শোনে আজরাইল, ও বাবা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি যাকে আপনারা সকলে শুভ বলে ডাকেন এবং জানেন, কোরআন শরীফ বাবদ 5টা কোরআন সে দান করেছে 2500 টাকা। এছাড়াও এমনি দান তারা আছে, আল্লাহ তারা এই দানকে কবুল করেন। যে নিয়তে নবীর মাদ্রাসায় কোরআন দিল, আল্লাহ তার নেক নিয়ত নিগাসায় কবুল করেন। আপনজন যারা কবরে গেছে, এই দানের উসিলায় তাদের কবর জান্নাতের টুকরা বানান। জি, 2 জনে মারা গেছে, বাবা 2 জনই কবরে গেছে। তাকায় দেখেন মনটা কত ভার। আমার বাবা 18 সালে মারা গেছে, মা গেল 23 সালে। আজকে আমার ছোট ভাই বাপমার কথা মনে করে কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার বাপমার কবরকে জান্নাত বানায় দাও। জোরে গান আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরে বাপ মা মারা গেছে 2 জনে মারা গেছে কবরে, বাপমার কথা মনে করে। এই শীতের রাত্রে বাপমার কথা মনে করে কোরআন বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। হযরত আলী কিন্তু বসে আছে, আপনারা যেন ওঠেন না ভাই। যারা শুধু দান করবেন তারা উঠে আসবে। নবী বলবে, আলী শুনবে। আলীর মতন শ্রোতা, আলীর মতন জ্ঞানী। কেমন জ্ঞানী হযরত আলী? কম জ্ঞানী না বেশি জ্ঞানী? খালি বীরের দিক দিয়ে 1 নম্বর নয়, জ্ঞানের দিক দিয়ে কিয়ামত পর্যন্ত হযরত আলীর মতন জ্ঞানী পৃথিবীতে কেউ হতে পারবে না। এই মাদ্রাসার কমিটির লোকেরা সব আগামীকাল করবেন। আমি কি আজকে ছায়া ভুল করছি নাকি? না, 2 দিন ব্যাপী মাহফিল তো, অনেকে আবার শেষ দিনের গুরুত্ব বেশি দেয়। শেষ দিন আখেরি মোনাজাত। আজকে প্রথম দিন তো, আপনারা কি সবাই দান করতে চাচ্ছেন না? ছাত্ররা ভিতরে গামছা নিয়ে দাও, তো ব্যাগ নিয়ে দাও। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবে জীবনের শেষ দান মনে করে দেবেন। এখান থেকে বাড়ি যাওয়ার আমাদের কোনো গ্যারান্টি নাই। আর সাফি হাবিবুল্লাহ রাসূল বলেছেন, দানকারী আল্লাহর দোস্ত। আপনি যাই দান করবেন, আখিরাতের প্রতি আপনার বিশ্বাস আল্লাহ বাড়াই দেবে। যেটা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন, ব্যাগের মধ্যে, রুমালের মধ্যে দিয়ে দেন। আর কোরআন শরীফ বাবদ 500 হাজার যেটা পারেন, মাশাআল্লাহ। তোমার একজন বান্দা মা মারা গেছে, বাবা অসুস্থ,
মায়ের জন্য, বাবার সুস্থতার জন্য 200 টাকা দান করেছে। আল্লাহ মার কবর জান্নাতের টুকরা বানায় দেন, বাবাকে পরিপূর্ণ সুস্থ। আল্লাহুম্মা আমিন। কি নাম বাবা জানেন? নজরুল মাস্টার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ নজরুল মাস্টারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনার লোকজন নাই ভিতরে দেন। বেশি লম্বা সময় তো আদায় করা যাবে না, ওয়াজ করা লাগে, বুঝলেন না? না, আদায় একসাথে, ওয়াজ একসাথে হয় না। আদায় কমপ্লিট, এরপর আবার ওয়াজ। রোস্তম আলী 1000 টাকা দান করলো। রোস্তম আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। বাথরুমের সাবেক সেক্রেটারি দুলু 5000 টাকা দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। এ টানাটানি করো কেন? ভিতরে ঢুকে তো সবাই দেন। 10, 20, 50, 100 যাই যা পারেন। আজকের দান হতে পারে আপনার আমার জীবনের শেষ দান, এই মনে করে সবাই দেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাসিক চাঁদা দেয় অনেকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হইছই না আদায়, যে গামছার আদায় হলি ওয়াজ, ওয়াদা দিছি ওয়াজ করবো, ওয়াজ না করে বাড়ি যাবো? আপনারা শুনবেন না তো হইছই কেন করতেছেন বাবা? হইছই করেন না। এই যে উঠে চলে যাচ্ছেন, আপনি কি মনে করছেন যে বাড়ি যাওয়া পারবেন আপনি? অনেক মানুষ কিন্তু বাড়ি যাওয়ার নিয়তে মাহফিলতে উঠে হাসপাতালে যায় কে যায় না? অহংকার কম, আল্লাহর ভয় বেশি। ভিতরে নিয়ে আসে। ওয়াতাওয়াসাউ বিল হক। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো হক কথা বলা, হক পথে চলা, হক পথে থাকা। 5 তলা বিল্ডিং এর উপরে চড়েছে। 5 তলা। কয় তলা? 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল। ওরে তার মানে গায়ে দিয়ে বলতেছে রাত 9টার সময়, আমার বাড়ি, আমার ঘর, আমার নামায় কে? কয়টার সময়? 9টার সময় বলতেছে এ দেশ আমার বাবার, এ দেশ আমার, এ দেশ আমার বাপের, এ দেশ কার? আমার বাড়ি, আমার ঘর, আমার নামায় কে? রাত 9টার সময়। এই বলে উড়ে তার মানে যখন কম্বল দিছে, 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমানোর আগে মানুষ একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিক যিনি, চেতন করার মালিক তিনি। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই বেটা দিয়ে কইলো হামাক নামায় কে? এক নামানোর কেউ নাই। আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধর। 15.5 বছর একটু ধৈর্য ধরার দরকার আছে না নাই? রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। খালি বিল্ডিং 2 বার, একবার আরেকবার। এই ঝাঁকিতে এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটাও পর্যন্ত পরার সময় পায়নি, ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কয় 24 সালে যদি নিরপেক্ষ নির্বাচন দিত, এরকম ন্যাংটা হয়ে নামা লাগতো না। ধরে কোন কথা ঠিক না? দিছে ড্যামি নির্বাচন, ড্যামি। এখানে 9টা আছে। তুমি কুটি, তুমি সোনার চান কুটি আসলে এর মতন যদি একটা আদায়কারী 9টা কোরআন শরীফ বাদেও এক খাবার টাকা দিচ্ছে, এরা খালি ভিতরে নামবে, তাহলে তো আমার আদায় লাগে না, খালি ওয়াজ দিয়ে কাম সারি। যাও ময়না, তুমি আবার যাও, যাও মহিলার মতো। তুমি গেলে কি হবে? ছোট মানুষ। কিছুদিন আগে, কয়েকদিন আগে মারা গেছে আলাউদ্দিন, আলাউদ্দিন মারা গেছে। তার রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে সকলে পড়েন তুইজ্জু মান তাশা। পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, ন্যাংটা করা না মানার মালিক। কথা কয় না? আপনারা বলেন তো, কাউয়া কাদের যেভাবে পলালো, এটা কি কাপড় পিন্দা? বুঝতে পারতেছেন না? আয় রে, পলাবো না,
দরকার হলে ওই ফখরুলের বাড়ির যাবি, ফখরুল। তাই না, বলি একটা বলি দান দুই রকম, একটা হলো গোপন দান, একটা প্রকাশ্য দান। আল্লাহ রাসূল একটা জিহাদের ময়দানে বললেন, আজকে কোনো গোপন দান চলবে না, প্রকাশ্যে কে কত দিবে। কারণ প্রকাশ্য দান একজন দেয় আর একজন উৎসাহ পায়, আর গোপন দান মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান ধোকা দেয়। গোপনে তো কম দে এদের ব্যাগের মধ্যে যে টাকা দেওয়া হয়, এটা কি গোপন না প্রকাশ্যে? গোপন। আপনি দেখবেন বড় একটা লোক নেই, এখানে 10 টাকা পুরা। এই জন্য গোপন দান হলো কোনো ধনী মানুষ হঠাৎ গরিব হয়ে গেছে, ধনী মানুষ ঋণগ্রস্ত হয়ে গেছে, ধনী মানুষ সম্মানিত মানুষ, তখন আপনি ডান হাতে দিবেন, বাম হাত যেন না জানে, কারণ তার সম্মান দিয়ে খেয়াল করে আপনি মাইকিং না করে গোপনে দিবেন, এটা গোপন দান। আর মাদ্রাসার যত টাইলস লাগবে সমস্ত টাইলস আজকের এই শুভ দান করবে, যারা বলেন মারহাবা। মাদ্রাসাকে যে সুন্দর করে দিল, তার আপনজন যারা কবরে গেছে, আল্লাহ তাদের কবরকেও তুমি সুন্দর করে দাও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে তুমি দুনিয়াতে সুন্দর করো, আখিরাতে আল্লাহ তুমি তাকে জান্নাতের মালিক বানাও। জোরে বলেন আমিন। বুঝতে পারেননি? সব টাইলস বুঝতে পারছেন? হ্যাঁ, সব টাইলস আপনাকে, আমি তো গেলাম বাথরুমে টাইলস নেই, সিঁড়ির তলে টাইলস নেই, টাইলস নেই, এগুলো টাইলস দিবেন, সব টাইলস ইনশাল্লাহ দিয়ে দিবে। আর একটা লোক কেউ আছে কারে, এই শুভ তো টাইলস দিল, এই টাইলস দিয়ে বসাতে সিমেন্ট লাগবে, এটা দেওয়ার কেউ আছে আপনাদের মধ্যে? আপনার বাড়ি কোন জায়গায়? সভাপতির বেটা। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আবার হাত ধরে বলে, হুজুর হাসান হোসেন ওয়াজ করবেন। প্রথম যখন আইছে, আজকে তার বাবা নাই, সে বাবার রুহের মাগফিরাতে 50 বস্তা সিমেন্ট দাও বাবা, দেও, দেখা যাক কি হয়। হ্যাঁ, 10 বস্তা দাও, তা আমি দিবেন, তার মানে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে টাইলস লাগাতে সিমেন্ট লাগবে, বালু লাগবে, এগুলো আপনার দিবেন, অসুবিধা নেই। এবার চলে আসি মূল আলোচনায়। আল্লাহর নবী ডাকতে বলে, আলী, আমার ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশীর ওড়না দুনিয়ার কোনো মানুষ কিনবে, এটা আল্লাহ পছন্দ করে না। কারণ পর্দানিশী বান্দিকে আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসে। ধরে কর না সুবহানাল্লাহ। পর্দানিশী নারীকে ভালোবাসে কে? আর বেপর্দা শয়তান। শয়তান হয়। ও মা, আল্লাহর ভালোবাসা চান না শয়তানের ভালোবাসা চান? পর্দানিশী নারী যারা আল্লাহ নেককারিনী বান্দি, তারা আল্লাহ ফাতেমাকে এত ভালোবাসে, ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনবে এটা আল্লাহ পছন্দ করে নাই। নয় বলে, আলী রে, আল্লাহ একটা ফেরেশতাকে মানুষ বানায় তোমার কাছ থেকে ফাতেমার ওড়না কিনে তোমার হাতে 6টা দিরহাম দিয়া, ওই ওড়নাটা আল্লাহ বর্তমানে জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। ফাতেমার ওড়না আমার আল্লাহ তাআলা জান্নাতে যত্ন করে রাইখা দিয়েছে। আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো, তুমি কি তার চিনো? ওই ফকির হলো সেই ওড়না কিনে আলা খরিদ্দার। আল্লাহ তাকে ফেরেশতা ফকির বানায়া তোমাকে পরীক্ষা করতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি তোমার হাসান হোসেনকে বেশি ভালোবাসো না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসো? আলী রে, পরীক্ষায় তুমি পাশ করেছো, তোমার হাসান হোসেনের দিকে খেয়াল না করে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে তুমি ফকিরকে যখন 6টা দিরহাম দিয়া দিলা, ওই ফেরেশতা আল্লাহর কাছে এসে কান্না শুরু করে দিল। আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস কেন? বলে, আল্লাহ আপনি কি করলেন? আমাকে খরিদ্দার বানায় ফাতেমার ওড়না কিনাইলেন, যে 6টা দিরহাম দিলেন আলীকে, আলী হাসান হোসেন দিলে খাবার কিনতেছে, আবার এমন সময় আমার ফকির বানায় দিয়া আলীর কাছ থেকে 6টা দিরহাম আপনি হাইজ্যাক করলেন। আলী এখন কি করবে? আল্লাহ বলে, ফেরেশতা আলীকে আমি তোর চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি। যা
যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটটা আজকে বিক্রি করবে 100 দিরহাম বাকিতে, কারণ আলীর পকেটে টাকা নেই। নবী বলে, আলী রে, ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছ থেকে 100 দিরহামে উটটা বাকিটা বিক্রি করলো, আবার ওই ফেরেশতা খরিদ্দার হয়ে 160 দিরহাম তোমাকে দিয়া উটটা কিনে নিল। 100 দিরহাম তুমি শোধ করলে, আর 60টা দিরহাম দিয়ে তুমি 2 বস্তা খাবার নিলা। ফাতেমা চিল্লায় বলে, স্বামী গো, এতক্ষণ আপনি দানের কথা বলতেছেন, কিন্তু জামিল আমার আগে কেমনে জান্নাতে যাবে সেইটা কেন বলতেছেন না? আলী বলে, ফাতেমা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আল্লাহ। তুমি জান্নাতে নাইদের নেত্রী দেখে তোমাকে আল্লাহ হেঁটে হেঁটে জান্নাতে নেবে না ফাতেমা, আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নেবে। তুমি যখন উটের পিঠে চড়ে জান্নাতে রওনা দিবে, কিছু দূর যাওয়ার পরে উটটার সামনে যাবে না, ওই তো জান্নাত দরজা দেখা যায়, কিন্তু উটটা ব্রেক করবে আর সামনে যাবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ, ফাতেমার উট কেন সামনে চলতেছে না? আল্লাহ বলতেছে, উটটা যদি না চলে উটটার টাইনা টাইনা নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, উটটার টানার মতন তো কিছুই নাই, উটটার কি ধরে টানা হবে? আল্লাহ ডাকদাল, ফেরেশতা, 6টা দিরহাম দিয়ে ফাতেমার ওড়না কিনে আমি জান্নাতের মধ্যে যত্ন করে রেখেছি, ওই ওড়নাটা উটের গলায় বেঁধে দাও। হযরত আলী বলে, ফাতেমা, তোমার এই ওড়নাটা উটের গলায় বেঁধে দেওয়ার পরে ওড়নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতা বলবে, আল্লাহ, এখন কে উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? ওই সময় আল্লাহ ডাক দেবে, বললেন, জামিলা রে, কাঠুরের বউ জামিলা, তুমি কোথায়? কারণ তোমার স্বামী সব সময় দোয়া করে, আল্লাহ, আমার যে বউটা আমার হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না, আমি স্বামী হয়ে দোয়া করি, আমার বউকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা, স্বামীর দোয়া বিবির জন্য আল্লাহ ফাইলা দেওয়ার পারে নাই, কবুল করেছে, কিন্তু তোমার আগে কেমনে তারে জান্নাত দেবে? এই সময় আল্লাহ একটা কৌশল করে তোমার ওড়নাটা ধরে জামিলা টেনে টেনে তোমাকেই জান্নাতে নিয়ে যাবে। তুমি মনে করবে আমি তো জান্নাতে যাচ্ছি, আমি জান্নাতি নারীদের নেত্রী, আমি জান্নাতের মধ্যে যাচ্ছি, কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠের বউ জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই সকল মেয়েদেরকে জামিলা ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিও। আপনারা বলেন তো, মেয়েদের আর কোনো ওয়াজের দরকার আছে? স্বামীর কথা মতো চলবে আর পর্দার মধ্যে থাকবে, নামাজ রোজা যদি কমও হয় এরপরও আল্লাহ জান্নাত দিবে। কিন্তু এরকে নামাজ রোজা ঠিক আছে, কিন্তু পর্দা তো নাই, আর স্বামীর তো মানি না। স্বামী কি রে? আজকে শোনেন মা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বিবিকে বলা হতো তোমার স্বামীকে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। কিন্তু এই হাদিস দ্বারা বোঝা গেল, মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি হলো তার স্বামী। স্বামীর কথা মতো চলবেন, পর্দার মধ্যে থাকবেন। এখন আসেন অতওয়া সবিল হক, হক কথা বলতে হবে। আমরা 15.5 বছর হক কথা জোর গলায় বলতে পারি না, পারি নাই। এখন আপনারা বলেন তো, এই যে ন্যাংটা হয়ে নামলো, আমি কি বুঝালাম? এই কথা কর না কেন? আপনারা কি বুঝলেন? 9টার সময় কি কইলো? হামাক নামায় কে? আর 3টার সময় আল্লাহ কি করে নামালো? পলানোর কিন্তু 2 দিন আগেই বলেছিল, এ দেশ আমার বাপের, এ দেশ আমার, পলাই না। আল্লাহকে এমন পলাবো গোষ্ঠী শুদ্ধা চলে যাবো। তোরে কোন কথা ঠিক কিনা? আমাকে বগুড়া এলাকার ভাই একটা এমপি নাই, একটা উপজেলার চেয়ারম্যান নেই, সবগুলা পলাছে, এমনকি ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত নেই। এইভাবে কিয়ামত পর্যন্ত আমার মনে হয় আর কোনো দল পলাবি না, যেই দল হচ্ছে আওয়ামী লীগ। জোরে কোন কথা ঠিক করে? এমন পলাছে এবারে আর খুঁজা বাজাচ্ছে না। আমি কিন্তু জানি আমার এলাকায় কিছু আওয়ামী লীগ অত্যন্ত ভালো, খুবই ভালো মানুষ, তার মারিং কাটিং করেনি, কিছুই করেনি, কিন্তু তারপরে ও মনে করছে যদি হইয়া যায়, এই ভয়ে তার চলে গেছে। এই ছেলেবেলা কথা হক কথা হচ্ছে।
ওয়াতাওয়াসাউ বিল হক। এখন চিন্তা করেন, এই বাংলাদেশে 3টা লীগ বার আছে, 3টা লীগ। মেয়ে মানুষের উকুন হয়, লীগ হয়। আপনারা চেনেন লীগ? উকুনের ছোট একটা নাম লীগ, একটা নাম ঢেলা। ঢেলা, ঢেলাটা মানে বড়, আর লীগ মানে ছোট, কিন্তু খুব ডিস্টার্ব করে, খালি মাথা চুলকাই। এই লীগ খুবই ডিস্টার্ব করে। এখন 3টা লীগ বাড়াচ্ছে। লীগ, একটা লীগের নাম হলো গুজব লীগ, একটা হলো হতাশা লীগ, একটা হলো আফসোস লীগ। এই লীগগুলো খুবই ডিস্টার্ব করতেছে। চিন্তা করে দেখেন, যারা নেতা ছিল তারাই নাই, তোরা লীগ কি করবো রে? লীগ যদি কেউ থাকেন, আমি তাদের বলবো আসেন, আসেন, আমরা সব ভুলে গিয়া মিলেমিশে মহব্বতে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হই। জোরে করার কথা ঠিক কিনা? আমরা যদি সবাই একতা থাকি, ওই যে একটা চ্যানেল আছে ভারতের, এই সারা খালি সার্কাসের মতন দৌড়ায় না, এদিক থেকে দৌড়ে। বাংলাদেশ আর নাই, বাংলাদেশ আর নাই, বাংলাদেশ বলেন নাই। হ্যাঁ, এই খালি দৌড়ে আর কয় বাংলাদেশ কার খুঁজে পাওয়া যাচ্ছে না, পকেটে হাত দেয়, পকেটে। বাংলাদেশ পকেটে থাকার জিনিস। এমন পাগলার পাগলা। আর সেই চ্যানেল দেখে আমাদের কতগুলো গুজব লীগ। আরে পাগলা, এমন লোক বসাচ্ছি হাসি না বুঝতেছে। কোনো সাংবাদিক জিজ্ঞাসা করছে, এই বিপদ আপনি কোন দোয়া করতেছেন? এই পরিবার গেলে ওর নাম মনে হয়। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্টে পাশ করলো, তখন বাংলাদেশের এই গুজব লীগটা শুরু করলো। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় ভারত থেকে হাসিনাকে এনে বাংলাদেশের ক্ষমতায় বসাবে। ইউনুস পলানা রাস্তা খুঁজে পাবি রে। আজ থেকে 17 তারিখে, আজ যাচ্ছে কয় তারিখ? 27 তারিখ। 17 তারিখে একই দিনে ডোনাল্ড ট্রাম্প ইউনুসের কাছে 4 বার মোবাইল করে, 4 বার। কয়বার? আমি আপনার সাথে মিলেমিশে থাকতে চাই। ইউনুস কথা কয়নি। ইউনুস জানে তুই কিছুই করতে পারবি না। 2টা নবীর নাম নিয়ে আমি বসে আছি, একটা হলো মোহাম্মদ আর একটা হলো ইউনুস। জোরে এখন কথা ঠিক কিনা? মোহাম্মদ হলো আমাকে নবীর নাম, আর ইউনুস হলো সেই মাছের পেটের নবী, বাইর হয়ে গেছে। জোরে কর কথা ঠিক কিনা? তোরকে ডোনাল্ড ট্রাম্পের খাওয়া আছে? মাশাআল্লাহ, কিছুই না ভাইজান, আমাকে আল্লাহর শক্তি আছে। আছে না নাই? জোরে কর, আছে না নাই? ওদের ঈশ্বরের, ওদের ভগবানের, ওদের গডের কোনো পাওয়ার নাই। ওয়াতাওয়াসাউ বিস সবর। আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য ধারণ ইতিহাস। জীবনে কোনোদিন যেই মায়ের বাচ্চা হয় নাই, এবার প্রথমে বাচ্চা হবে। মেয়েটা প্রসব বেদনা বোঝে না, কারণ পেটের মধ্যে বাচ্চা হয়েছে। পায়ের তলে জান্নাত, এটা জানে। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আর একটা সন্তানের মা হবে, কিন্তু প্রসব বেদনার খবর তো মা জানে না। যখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, তখন মা চিল্লায় বলে, বিষ খাবো, গলার দড়ি দেব, এই জীবন আর আমি রাখবো না, আমি মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দেব। দাদি নানি দৌড়ে এসে বলে, পাগলি তুই কি বলতেছিস? বলে, এমন ব্যথা আমি সহ্য করতে পারি না, এমন ব্যথা সহ্য করতে পারি না। দাদি নানি ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালের উপরে দিয়া বলে, ধৈর্য ধর, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর। মা হবার গেলে কষ্ট সহ্য করা লাগবে। তুই মা হবি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে। তুই মা হবি, একটু ধৈর্য ধর। এখন দাদি নানির কথা শুনে ওই নাতনি ধৈর্য ধারণ করে। এক সময় ধাত্রী এসে সন্তানকে যখন টানা শুরু করে, মনে হয় কলিজা ছিঁড়ে যাচ্ছে, রক্ত বের হয়ে যাচ্ছে, চিৎকার দিবার চাই। দাদি নানি কপালে চুমা দেখায়, চিৎকার দিস না, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, রাস্তা দিয়ে মানুষ যদি শুনবার পায় যে তুই সন্তান জন্ম দেওয়ার সময় চিল্লাচিল্লি করিস, তোর ধৈর্য কম, একটু ধৈর্য ধর বোন, একটু ধৈর্য ধর। কপালে পানি দিয়া গালে চুমা দিয়ে ধৈর্য ধরায়। এক সময় মা বেহুশ হয়ে যায়, সন্তান প্রসব করে, মেয়া মেয়া বলে সন্তান কান্দে। সন্তান কিন্তু মেয়া মেয়া বলে কান্দে না, সন্তান মা মা বলে কান্দে। মা তুমি এত কষ্ট সহ্য করে আমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করলে। সন্তানকে গোসল করানোর পরে ওই সন্তান মায়ের বুকের উপর যখন দেওয়া হয়, সন্তানের দেহের পরশে মা কিন্তু আবার হুঁশ
হুঁশ ফিরে পায়, মা যখন হুঁশ ফিরে পায় ওই সন্তানকে হাত দিয়ে মুখের কাছে নিয়ে কপালে একটা চুমা খায়, সন্তানের মুখে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এর জন্য গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, এর চুমা না দিয়ে ফাইলা দে। মা তখন বলে, দাদি রে, সন্তান বুকে নেওয়ার পর এত শান্তি পাওয়া যায়, এই শান্তি মনে হয় জান্নাতের মধ্যেও নাই। আমি সন্তানকে চুমো দিয়া আমার প্রসব ব্যথার সব কথা ভুলে গিয়েছি। এই বাংলাদেশে কত মানুষকে গুম করা হয়েছে, কত মানুষকে হত্যা করা হয়েছে, কত আলেমদেরকে শাপলা চত্বরে হত্যা করেছে। এই 24-এর আন্দোলনে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, কত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কত নির্যাতন, কত নিষ্পেষণ। এ ধৈর্য ধারণ করার পর 5ই আগস্টে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সাময়িক বিজয় দিয়েছে। এই বিজয়কে যদি ধরে রাখতে চাই তাহলে একদিন বাংলাদেশে কোরআনের শাসন আমরা দেখব, কলেমার পতাকা পথ পথ করে উড়বে, কলেমার পতাকা দেখব, আর অতীতের সব কষ্ট মায়ের মতো আমরা ভুলে যাব। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা দুলবে। এ দৃশ্য আমরা সকলে দেখতে চাই, আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আমিন। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ।